নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো সোমবার। আজ সোমবার, আজ হচ্ছে 1 জানুয়ারি, বছরের একদম প্রথম দিন। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি আজকে শুরু করছি। এই যে সকালে আমি এখানে টিফিন খেতে বসে গেছি। এই যে আগের দিন দেখেছিলাম মা দুধ পুলি বানিয়েছিল, সেই দুধ পুলি ছিল, ওই দুধ পুলিটা নিয়েছি। আর দিদি যে রসবড়া করে এনেছিল সেইটা একটুখানি 3-4 পিস নিয়েছি, নিয়ে আর এই যে খেতে বসে গেছি। ওকে আমি খেতে দিইনি। ওকে খেতে দিন, আমি খেতে বসে গেছি। এই যে তারপরে ওর ম্যাগিটা আসলে হচ্ছিল আর আমি খাবার নিয়ে চলে এসেছি। ওর ম্যাগি, এই যে ম্যাগি খাচ্ছে। ওইখানে প্লেটে দিয়েছি, হয়নি, প্লেট থেকে আবার একটা ছোট্ট বাটি নিয়েছে, তার মধ্যে করে খেতে নাকি ওর বেশ মজা লাগছে। তো আজকে যেহেতু রান্নার মাসি তো আসবে না, তো মা ওই যে বাকি রান্নাগুলো করেছে আর আমি এখানে একটুখানি চিলি চিকেন বানিয়ে নেবো আজকে। ওই যে আগের দিন যে মাংস না হয়েছিল, সেই মাংসের থেকে যে সলিড পিসগুলো সব রয়ে গেছিলো দুদিনের মাংসের, তো সেই সলিড পিসগুলো দিয়েই আজকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পিসগুলোকে নিয়ে আজকে একটুখানি চিলি চিকেন বানাবো। বাবা তো চিলি চিকেন খেতে মোটামুটি একটু ভালোবাসে, তো ওই জন্য আমি আসলেই মোটামুটি চিলি চিকেনটা কিন্তু বানাই। আগের দিন একবার বানিয়েছিলাম, একদিন আগে মনে হয়, আর আজকেও আবার বানাচ্ছি। আজকে আবার আমরা বাড়ি চলে যাব, ঘোরা শেষ, ছুটি শেষ, সব কিছু শেষ, আজকে আমরা বাড়ি চলে যাব। চিকেনটা হয়ে গেছে, একটু আমরা ঝোল ঝোল পছন্দ করি বলে একটু বেশি ঝোল করে করবো আর কি। সব কিছু ভেজে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি। দিয়ে ওই কর্নফ্লাওয়ারটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম, টমেটো সস দিয়েছি, ব্যাস। দিয়ে এই চিলি চিকেন আমার আজকে রেডি। আর বাকি মা মোটামুটি করেছে, ওদিকে চচ্চড়ি ভাজা এইসব করেছে, কেন রান্নার মাসেতে ছুটি নিয়েছে। তো ওই মাকেই মোটামুটি, মায়ের পায়েও প্রচণ্ড ব্যথা, তবুও ওই পা নিয়েই করছে, কিছু করার নেই, কী আর করবে। আমি বলছি তুমি বসো, আমি করছি, কিন্তু না, ওনার তো করতেই হবে, আমাকে তো সব করাবে না। ওই জন্য এখানে এই ধনেপাতা গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই রোজ কিন্তু আমি এসে একটুখানি করে এই ভিডিও করে ধনেপাতাগুলো, ভীষণ ভালো লাগে আমার দেখতে। আজকে তো আর বাড়ি চলে যাব, কাল থেকে মোটামুটি আবার সেই আগের অন্য রুটিন, যে রোজ ডেলি রুটিন যেটা, সেটাই কদিন একটুখানি অন্য রকমের ভিডিওটা হলো। আবার ওই বাড়িতে গিয়ে মোটামুটি আমার ও বাড়িতে গিয়ে আবার সেই যেরকম আগের ভিডিও দিতাম ঠিক সেরকমই ভিডিও পাবেন। এই যে ওই দিকটা মেথি শাকও হয়েছে, পুরো বাগানটা পুরো একদম সবুজ হয়ে আছে, তো দেখতে ভীষণ ভালো লাগছে। ধনেপাতার মাঝখানে মাঝখানে একটু একটু করে ঘাসও উঠেছে। এই যখন এই সিজনটা চলে যাবে, মানে বাগানটা পুরো আবার ফাঁকা হয়ে যাবে। এখানে আবার তখন অন্য কোনো গাছ টুকটাক এটা সেটা লাগানো হবে। মোটামুটি গরমের যে ওই একটুখানি শাক পাতাই দিয়ে দেয়, লাউ শাক, কুমড়ো শাক, এই শাকই মোটামুটি দিয়ে দেয়, কারণ এমনিতে চাষ তো এখন আর করতে পারে না। অত সব অন্য রকমের সবজি যেগুলো হয় সেগুলোর পেছনে তো খাটনি আছে, তো সেইগুলো তো আর এখন মোটামুটি করতে পারে না। তো শীতকালে এইটুকুনি আর কি হয়। আগে তো একটু পালং শাক দিত, এবছর দেখছি পালং শাকটা দেয়নি, এবছর শুধু ওই মেথি শাক আর ধনেপাতাটাই কিন্তু বাবা দিয়েছে। চারিদিকে শুধু গাছ আর গাছ, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে সবুজ চারিদিকে ছোট 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 গাছ উঠেছে। এইগুলো বড় হলেই তো মা আবার এখন ফোন করবে যে নিয়ে যায় এসে। এই যে চারিদিকে ধনেপাতা ধনেপাতা ধনেপাতা, এত সুন্দর লাগে দেখতে, খেতে কত ভালো লাগে, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে ছোট ছোট এই গাছ। আর এই মোটামুটি সপ্তাহ 2 তারপরেই কিন্তু এগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এখনই খাওয়া যায়, কিন্তু এখন আরেকটুখানি বড় হতে দেবে, তারপরে ওই মেথি শাক আর এই ধনেপাতা মোটামুটি খাওয়া শুরু হয়ে যাবে। আগে তো আমাদের বাড়িতে প্রচুর চাষ হতো, মানে শীতকালে মোটামুটি সবজি না কিনলেও চলে যেত, ফুলকপি থেকে, বাঁধাকপি থেকে, ওদিকে পালং শাক, আরও কত রকমের সবজি মানে বাবা চাষ করতো, মটরশুঁটি, প্রচুর চাষ হতো। এই জন্য বাড়ি চলে যাচ্ছি। এই যে বাবাকে মোটামুটি ক্যামেরার সামনে আমি আনি না, অতটা কমফোর্টেবল নয়, তবু একটুখানি যাওয়ার সময় নিলাম। আমার মেয়ে তো আবার ফোন দেখলেই এখন আবার হাই করা শিখেছে, বাবা রে বাবা। দে দে আমাকে দে, তাড়াতাড়ি দে, দে আমার দাও প্লিজ দাও।
দাও 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 দাও। বোরোলিনের পুরো কৌটা হাম করেছো। এই তো কি দেখো বোরোলিন কি করেছে হাতে, দেখো সবাই দেখো কত দুষ্টু বাচ্চা। কি করেছো তুমি, কি করেছো, এটা কি করেছো বলো? হাম? এটা হাম করার জিনিস? কান ধরো, ভুল করেছো, কান ধরো, দু হাতে কান ধরো, দু হাত, ওই হাতেও বলো সরি, আর করবো না। আর করবে না তো, আর করবে না, কোনোদিন করবে না। ফোন করেছো সোনা? টাটা দিয়ে আসছে, টাটা টাটা, বাড়ি যাচ্ছি। এই যে মুরগিটাকে রাত্রিবেলা ঘুমানোর সময় ওই ভেতরে নিয়ে আসা হয় আর কি, ওই কেটটার মধ্যে থাকে আর কি, ও দিয়ে আর বস্তাটা চাপা দিয়ে দেওয়া হয়, কারণ বাইরে তো ঠান্ডা লাগবে, ওই জন্য এই বারান্দাটার মধ্যে আনা হয়। তো ওই এনেছে আর ওই রকম বাইরে বেরিয়ে এসছে, ওকে খেতে দেওয়া হয়েছে, খেয়েটে এরকম উঠে এসছে আর কি, কেটটার ওপরে এরকম উঠে দাঁড়িয়েছে, তাই জন্যই আমি মেয়ে ছুটে গেছে, যা যা বলে যা যা করে তাকে ভেতরে ঢোকাচ্ছে। কি নিয়ে খেলছো? পুতুল কই, তোমার পুতুল কই? আমার ফোন, আমি বলছি আমার ফোনটা আমাকে জিজ্ঞেস করবি, বাকি আদার্স আমাকে জিজ্ঞাসা করবি না। কই পেয়েছিস? আমার কাছে দেখ। এই যে এই যে এই যে পুতুলের ভারে নড়তে পারছে না। না টাইগার, ডল 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 কোথায় ডল? আবার দুখানা, বাপ দুখানা। মা রান্না করেছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, অনেকটা রয়ে গেছে, সকালবেলা কালকে পিকনিকের মাংস ছিল, খেয়েছিল, অনেকটা রয়ে গেছে তরকারি। আর এখানেও কিন্তু অনেক তরকারি আছে, এই যে চচ্চড়ি, এটা হচ্ছে ছোটো মাছ দিয়ে সব সবজি টবজি উলো দিয়ে চচ্চড়ি হয়েছে। আর এখানে হচ্ছে এটা মাছের টক, মনে হচ্ছে মাছের টক। এটাই যে চিলি চিকেন ওগুলি থেকে আমার দিয়েছিল, আমরা সবার খাওয়া হয়ে গেছে, একটুকু রয়ে গেছে, এটাও বাবা সকালে খাবে, বেলা খাইনি, আজকে খাইনি, কালকে খাবে বলে। এই আর এখানে আবার হচ্ছে ডাল। আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। নমস্কার।